এইবার চলে যাব 100 দিনের বকেয়ার খবর। 100 দিনের বকেয়া ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24,50,000 শ্রমিককে দেওয়া হবে বকেয়া, যা কেন্দ্রের দেওয়ার কথা ছিল রাজ্যই দেবে এবং 1 মার্চ থেকে দেবে। কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আরও কিছু সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। 100 বকেয়া বন্টনে আরও সতর্কতা কি কি রয়েছে, কেন করা হচ্ছে? দেখো, আজ থেকে ইতিমধ্যেই দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের, এবং সেই বকেয়া টাকা দেওয়া নিয়ে বেশ কিছু সতর্কমূলক পদক্ষেপ নেওয়ার কথা ফের বলেছে নবান্ন বিভিন্ন জেলা শাসকদের। যার মধ্যে প্রথমেই বলা হয়েছে যে শ্রমিকদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নির্ভুল রয়েছে একমাত্র তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠাতে হবে, এবং যাদের অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ আসছে সেইগুলিকে প্রয়োজনে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করে তারপরে তার তথ্য নির্ভুল হলে তবেই সেখানে টাকা, তবেই সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। অর্থাৎ 100 দিনের কাজের বকেয়া টাকা পাঠানো নিয়ে, শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের। শুধু তাই নয়, ভেরিফিকেশন করার কথাও বলা হয়েছে। তার কারণ যাতে এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে কোনো রকম অভিযোগ না ওঠে বা কোনো রকম গরমিলের অভিযোগ না ওঠে, সেই কারণেই বারবার জেলা শাসকদের সতর্ক করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আজ থেকে কন্ট্রোল রুমও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগগুলিকে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সেই মর্মেও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসকদের বলা হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে। ইতিমধ্যে বিভিন্ন জেলাও 100 দিনের কাজের টাকা বকেয়া টাকা শ্রমিকদের ইতিমধ্যেই দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ।